মিনা, দুপুরে তো সব কাজকর্ম শেষ, কাপড় চোপড় নিয়ে আসো, চলো তোমাকে গোসল করিয়ে দিই। দাদু দাদু ওঠো না, দেখো না আম্মু আমাকে এখন গোসল করতে বলে। তুমি একটু বলো না আম্মুকে আমি এখন গোসল করব না। কি হয়েছে দাদু ভাই, এত ডাকাডাকি করছো? দাদু আম্মু আমাকে বলছে আম্মু নাকি সব কাজকর্ম শেষ, এখন আম্মু আমাকে বলছে আমাকে নাকি গোসল করিয়ে দিবে। তুমি একটু আম্মুকে বলো না আমি এখন গোসল করব না। কি বৌমা, তুমি নাকি গোসল করবে? মিনাকে নাকি গোসল করতে বলেছো? মিনা এখন গোসল করবে না, তোমার গোসল তুমি গিয়ে করে ফেলো। মিনা, তোমার তো কালকে পরীক্ষা, তুমি একটু পড়ে নাও। না মা, আমি এখন পড়বো না, আমার পড়তে মন চাইছে না। তোমার কাছে আসলে শুধু পড়া পড়া পড়া, আমি তোমার কাছে থাকবো না, পড়বো না, এই যে আমি চলে যাচ্ছি। মিনা, মিনা যেও না, পড়তে বসো। মিনা, তুমি যেও না। তোমার বৌমা আমাকে বলে এখন পড়তে বসতে, তুমি কি তোমার বৌমাকে কিছু বলবে? এখন দুপুরবেলা সবাই খেলাধুলা করছে আর এখন আমাকে বলে পড়তে বসতে, তুমিই বলো এখন কি পড়ার সময় বলো? কি ব্যাপার বৌমা, তোমার কি কোনো সময় টময় নেই? যখন মন চায় বলো গোসল করতে, যখন মন চায় বলো পড়তে বসতে। কি হয়েছে তোমার? আমরা কি এখন তোমার কথায় চলবো না? তুমি যখন যেটা বলবে তখন আমাদের সেটাই শুনতে হবে? না বাপু, আমরা এটা পারবো না। তোমার মতো তুমি থাকো, আমাদের ব্যাপারে এত কথা বলতে এসো না। মা, আমি তো ভাবছি দুপুরে খাওয়া দাওয়া শেষ, ওর কালকে থেকে পরীক্ষা, তো ওকে যদি একটু পড়াই ওর জন্যই ভালো হবে। আর মা, আমি যে কথাটাই বলি সেই কথাটাই আপনাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। আমি যদি আপনাদের এতই ডিস্টার্ব করি, মেয়েকে পড়তে বলা, মেয়েকে গোসল করতে বলা, মেয়েকে খেতে বলা, এগুলো যদি আমার অপরাধ হয়ে থাকে, ঠিক আছে মা, আজকে এই মুহূর্ত থেকে আমি চলে যাচ্ছি। আপনাদের আর কেউ ডিস্টার্ব করবে না।